আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মের যারা এখানে আছেন, ছাত্র, অভিভাবক, অতিথি, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা, আদাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আমাদের যারা গত এসএসসি এবং দাখিল পরীক্ষায় A+ পেয়েছো, তোমাদেরকে সম্বর্ধিত করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিনাজপুর দক্ষিণ জেলা এই আয়োজন করেছে। তোমাদেরকে কতটুকু উপহার দেওয়া হলো এটা বড় কথা নয়, তোমাদের মেধার মূল্যায়ন তারা করতে পেরেছে। আমার বিশ্বাস তোমরা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। অভিভাবকেরাও তারা তোমাদের কারণে গর্বিত হবে। এই জন্য আজকের এই আয়োজন সমৃদ্ধ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ইসলামী ছাত্র শিবিরের একটা ভিশন আছে। ভিশনটা কি? সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি। তোমাদেরকে একটু আমি যে কোনো একজনকে আরেকবার বলবো, দাঁড়ায় বলতে হবে এই ভিশনটা কি। মনোযোগের সাথে শুনবে নিশ্চয়। যে কোনো একজন বলবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও পরেরটা কি হবে? দেশপ্রেমিক নাগরিক তৈরি। একজন দাঁড়িয়ে বলো ভিশনটা, কে বলতে পারবে? এনিয়ন বলো। সৎ, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। আমাদের এই দেশে বিদ্যুৎ না আসলে শান্ত ছিল। আমাদের এই দেশে সম্পদের অভাব নেই, সুজলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এত সমতল, উর্বর, চাষযোগ্য, আবাদযোগ্য জমি আনুপাতিক হারে পৃথিবীর অনেক বড় বড় দেশের থেকে আমাদের দেশে আবাদযোগ্য জমির পরিমাণ বেশি। পৃথিবীর অনেক দেশ আছে, ঘন্টার পর ঘন্টা বিমান চলে, ধুধু প্রান্তর, কোনো গাছ নেই, সবুজ চত্বর নেই, ধুধু বালি আর মরুভূমি। আর আমাদের দেশে কাঞ্চি বলি, খুলি বলি, যা লাগাই তাই হয়। আমাদের দেশে নদী, খাল, বিল, ডোবা, সমুদ্র, মাছ চাষের এত জায়গা পৃথিবীর খুব কম দেশে আছে। আমাদের দেশে আছে খনিজ সম্পদ। আমরা কয়লা, পাথর, গ্যাস, লোহার খনি আবার পেয়েছি, পেট্রোলের সন্ধানও আমরা পেয়েছি। যে কয়লা বড় পুকুরে আছে, সেই কয়লা খনির নিচে আমি গিয়েছিলাম, সেখানকার ফার্ম ম্যানেজার বলেছেন এই মানের কয়লা পৃথিবীর যে দেশে পাওয়া গেছে সেই দেশে হীরার খনি পাওয়া গেছে। তারা আশা করছে আমাদের এই কয়লা খনির আশপাশে কোথাও হীরার খনি আছে। হয়তোবা সেই হীরার খনি, হীরা উত্তোলন হয়েছে, দেশ থেকে চলে গেছে, সেটাও হতে পারে। আমাদের দেশে আছে বনজ সম্পদ, সুন্দরবন, আশুরার বিল, সারা দেশে বিশাল বনাঞ্চল আছে। সেই বনাঞ্চল থেকে আমরা পাই অনেক ধরনের সম্পদ। আমরা মধু পাই, আমরা পাতা পাই, আমরা কাঠ পাই। এক সুন্দরবনের ভিতরে যে নদী নালা, সেখানে মাছ আহরণ করে জেলেরা তাদের রুটি রুজির ব্যবস্থা হয়। সেই জেলের সংখ্যা 23,928 জন, শুধু সুন্দরবনের ভিতরে। সারা দেশে কত বড় আমাদের বনাঞ্চল আছে। আমাদের আছে মানব সম্পদ। আমাদের দেশের অনেক সন্তান মাথার ঘাম পায়ে ফেলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা রেমিটেন্স পাঠায়, ডলার পাঠায়। গত মাসে সর্বোচ্চ ডলার এসেছে আমাদের দেশে। তারপরে আমাদের দেশ গরিব কেন? এই ভিশন যদি পূরণ হয়, আমাদের দেশ গরিব থাকবে না। বলো, এই ভিশনটা কি? সৎ,
দক্ষ, দেশপ্রেমিক। তোমরা কি আগামীতে, আমরা আশা করছি তোমরাই আগামীতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইউনিভার্সিটির শিক্ষক হবে, কলেজের শিক্ষক হবে। আর আমাদের মতো যদি কেউ রাজনীতিতে আসো, তোমাদের মধ্যে অনেকে রাজনীতিবিদ হবে। সুতরাং এই তিনটি শব্দ তোমাদের জীবনে এমন ভাবে তোমরা গড়ে তুলবে যার ব্যত্যয় যেন না ঘটে। পারবে তো ইনশাল্লাহ? যারা যারা পারবে, মেয়েরা বাদ দিয়ে ছাত্ররা তোমরা হাত তোলো তো, হাত তোলো, হাত তোলো। মেয়েদেরকে হাত তুলতে বলি নাই মানে ওরা পারবে না তা নয়, ওরাও পারবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আমি তোমাদের জন্য দোয়া করি। আমাদের দেশে আগামীতে যদি সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক যারা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে, তারা যদি এগিয়ে আসে, এই দেশ গরিব থাকবে না ইনশাল্লাহ। জাতীয় বাজেট ঋণ নির্ভর হবে না ইনশাল্লাহ। আমাদের কারো কাছে হাত পেতে জাতীয় বাজেট তৈরি করতে হবে না ইনশাল্লাহ। আল্লাহ তোমাদেরকে আগামীতে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। তবে এক্ষেত্রে কম পড়াই ভালো, বেশি বেশি মোবাইল দেখাই ভালো। সুতরাং সময় নষ্ট হয় এমন কোনো কাম করা যাবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী তাদের জন্য আবারও আন্তরিক শুভেচ্ছা, আদাব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।